আসসালামু আলাইকুম। মানুষ কি কারণে দালালের গালি দেয় বা কি কারণে দালালের নামে বরদোয়া করে বা অভিশাপ দেয়, ওই বিষয়গুলো আপনি তখনই বুঝবেন যখন আপনি ওদের কবলে পড়বেন। যখন বিদেশে আসবেন কোনো কারো মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমে, তখন আপনি তাদের আচার আচরণ কাজকর্ম দেখে আপনি তাদের সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন, এমনকি জানতেও পারবেন তারা আপনার সাথে কি বলবে আর কি কাজ দিবে সেটা আপনি বুঝবেন। অধিকাংশই দালালদের আচরণ হচ্ছে যে তেমন যে আপনাকে বলবে একটা, নিয়ে দেখবেন আরেকটা। ঠিক আছে, মনে করেন 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটির কথা বলে নিয়ে 14 ঘন্টা 16 ঘন্টা এমন নিয়ে ডিউটি দিব। আর যদি মনে করেন বেতনের কথা বলে 1400 বা 1500 রিয়াল, যাই দেখবেন 1200 এমন, বুঝছেন। তারপরে মাস কি মাস বেতন দেয় না। 4 মাস 5 মাস কাজ করলে মনে করেন 1-2 মাসের বেতন দেয় অধিকাংশ গুলো। তো আমার কথা আমি বলতেছি না, আমার ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদার্স অনেকেই আছে, ঠিক আছে। আবার এমনও আছে ওদেরকে নিয়ে বসায় রাখে প্রায় 3 মাস 4 মাস এমন বসায় রাখে। আমার সাথে একটা ভাই আছে, ওনার আজকে 4 মাস 10-15 দিন হবে বসায় রাখছে, ঠিক আছে। ওনার হাতে মালয়েশিয়ান ভিসাও ছিল, উনি আসছিল মূলত সৌদি থেকে মালয়েশিয়া যাবে। মানে ওই মালয়েশিয়ার ভিসার মেয়াদও গেছে, এদেশের আবসার সব কিছুর মেয়াদ চলে গেছে, বুঝছেন। এতদিন ওনারা বসায় রাখছে, আর কি দিব দিব দিচ্ছে বলে, এটাই তাদের কারণ। এক জায়গায় এক দালাল থেকে আরেক দালালের কাছে বিক্রি করে দেয় আর কি, বুঝছেন। এটা হয়েছে অন্যতম কারণ। মূলত বলতে গেলে সাপ্লাই আর কি, ঠিক আছে। আর সাপ্লাই বিষয়গুলো আপনার মনে করেন যে ওনারা যাদের থেকে নেয় বা কি মাধ্যমে নেয় সেটা আমি মূলত জানি না, কিন্তু অধিকাংশ মানুষ থেকে যেটা জানতে পারছি ওই বিষয়গুলো মনে করেন যে লোড আনলোডের কথা হলে আনা হয় আর কি। আপনার 2,20,000 বা 2,50,000-এর ভিতরে সব কিছু মানে মিটমাট হইয়া যায়। কিন্তু সেক্ষেত্রে আপনাকে যে আনবে দালাল, উনি আপনাকে সব কিছু বলে আনবে, টাকা পয়সা আপনার থেকে যথাযথ লাভবান হয় ওইরকমই টাকা নিবে, মনে করেন 4.5 লাখ এমন আর কি। আবার অনেকের কাছ থেকে আবার 20-30 হাজার বেশি বা কম এমনও নিতে পারে, যার থেকে যেমনটা নিতে পারে আর কি। তো ওই ক্ষেত্রে কথা বলে আসে অনেকেই, যে এই কথাগুলো বলা হয় যে আমার মনে হচ্ছে যে আপনার যদি কারো বিদেশে আসার প্রয়োজন মনে হয়, যদি আসতে চান, তাহলে আপনার দালালের সাথে বা আপনি যার মাধ্যমে আসবেন তাকে আপনি আগে এগুলো বলাটা একদম মাস্ট ইম্পর্টেন্ট, যে মানে ইকামা হাতে দিবে, ঠিক আছে, কাজ যেটা বলছে ওইটা দিতে হবে, বা কাজের যতগুলো অপশন দিয়ে রাখে ওইগুলোর মধ্যে যে কোনো একটা কাজ দিলেই হবে। আপনি আসার পরে হুটহাট করে আপনাকে বাসা থেকে নিয়ে যাবে, কাজের সম্পর্কে কোনো আইডিয়া ধারণা দিবে না, বা বেতনের সম্পর্কে এগুলা মানে বলবেও না, হুটহাট করে মানে সহজে কাজ আছে, ঠিক আছে। আপনি যার মাধ্যমে আসবেন উনি যদি আরেকজনের কাছে আপনাকে নিয়ে যায়, তো যার মাধ্যমে আসছেন উনিও বলবে যে হ্যাঁ ঠিক আছে এই কাজে চলে যা, মানে এমনটা তার কাজ হচ্ছে যে মানে আপনি বাসায় থাকবেন, আপনারা এসে হুটহাট নিয়ে যাইব, মানে কোনো কিছু বলা এগুলার মানে এতটা সুযোগ আপনাকে দিবে না, ঠিক আছে, যেহেতু আপনি বুঝতে না পারেন আর কি, ওই রকমই। আর তার মধ্যে যে আপনার এই যে লোড আনলোডের বিষয়গুলো আপনার 2 লাখ বা 2.5 লাখের মাধ্যমে আসা যায়, ঠিক আছে, 3 মাসের মেয়াদে। ওরা মূলত 4.5 লাখ টাকা নেয়। আর একটা কথা বলে অনেকের সাথে বলা হয় যে ইকামা দিবে 1 বছরের বা 15 মাসের, ঠিক আছে, ওইটা মূলত দেওয়া হয় না। ওরা যখন আপনি টিকিট কাটবেন বা কাটার পূর্বে বা এদেশে আসার পরে বলবে যে ওইটার বা নিয়ম কথা বাতিল হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে, ওইটা দেখি আপনাকে দেখবেন যে কাফেলা করার কথা বলবে। আচ্ছা মানলাম কাফেলা করিয়ে দেবে বা ইকামা করে দেবে, সেম সেম কথা, কিন্তু ইকামা হাতে থাকলে আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন। আর কাফেলা করলে তো আপনারা মনে করেন যে যার আন্ডারে কাফেলা হবেন, ঠিক আছে, তার সাথে আপনার সব কিছু হবে আর কি। তার আন্ডারে আপনি কাজ করতে হবে, তার মন জয় করে কাজ করতে হবে, তেমনটাই আর কি। যেমন কুকুর যেমন মনিবের কথা চলে, এমনটাই আর কি, বুঝছেন। মনিব ছাড়া কোনো কিছু বোঝে না, মনিবের মন সারাক্ষণ জয় করতে হয়, এমন আর কি, বুঝছেন। আমার মতে ইকামা থাকলে ভালো, ঠিক আছে। এদেশে এসে যখন আপনার আপসার টাপসার দেওয়া হয়, তারপরে মনে করেন যে যে কাজে দিবে ওই কাজের মধ্যে আপনার যেই কাজে দিবে ওই কাজের মধ্যে আপনার যেই
কাফেলা করাবে কিনা বা বেতন কত ওইগুলা নিয়ে হচ্ছে দ্বিতীয় কথা। অনেক অনেক জায়গায় বলে হোটেল বা রেস্টুরেন্ট কফি শপ, ঠিক আছে, ওইসব জায়গায় অনেক মালিকেরা বলে, ঠিক আছে, কফিলরা বলে আর কি, যে মনে করেন ওই লোকটাকে আমাকে দিয়ে যে আমি 2-3 মাস পরে কাফেলা করব বা এমনটা বলে নিয়ে যায়, ঠিক আছে। ওরা মূলত কারণটা কি জানেন, নতুন লোক নিয়ে যায় হোটেলে, নেওয়ার পরও 2-3 মাস কাজ করানোর পরে মনে করেন আকামও করায় না, ঠিক আছে, পরে লোকটা বাইর করে দেওয়ার পরে মনে করেন আবার আরেকটা লোক আছে না সংগ্রহ করে, এমন করে ওরা এরকম মাধ্যম আছে একটা, আকামা করায় না, হুদায় মনে করেন যে কাজ করায় এরকম ঠিক আছে। যদি আকামা করায় তাইলে তো ভালোই, আর না করালে মনে করেন যে 2-3 মাস পরে আবার বাইর করে দেয় যে কাজ সুন্দর না বা এমন না, কিন্তু আগে থেকে কিন্তু বললেন যে আকামা করাবে, সব কিছু করাবে। তারা মূলত তাদের একটা প্ল্যান আর কি, বুঝছেন, যে লোকটাকে নিয়ে 2-3 মাস 4-5 মাস যতদিনে খাড়াইতে পারে বেতন দিলে, মনে করেন 4-5 মাস কাজ করলে মনে করেন 2 মাস বা 2.5 মাসের বেতন দেয়, আর বাকিগুলা দেয় না আর কি, বুঝছেন। এই রয়েছে মেন নিয়ম রয়েছে। আর এখানে আর যেই দালালরা দেশ থেকে আনে 4.5 লাখ টাকা দিয়া, তো ওদের সাথে কথাটা হচ্ছে যে আপনারা যদি এত টাকা দিয়ে আনতেই পারেন, যারা 4.5 লাখ টাকা দিছে আর 50,000 কি দিতে পারবে না, তো আপনারা চাইলে 1 বছর বা 15 মাসের ইকামা দিতে পারেন, ঠিক আছে। যদি আপনাদের টাকার সংখ্যা বানি কম হয় তাহলে তো আপনারা মনে করেন যে 4.5 লাখের জায়গায় 5 লাখ নিতে পারেন। তারপরও যে মানুষটার আপনি প্রবাসে আনেন, আইনা ওর হাতে ইকামাটা ধরাই দেন, ঠিক আছে, তাহলে আপনি আপনার নামে কেউ দুঃসম্পদ মানে মনে করেন বদনামও ছড়াবে না, আর কাবার গায়ে ধরে আপনাদের নামে কেউ বরদোয়া করবে না, ঠিক আছে। আপনারা যথেষ্ট পরিমাণে এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন, কথা যেটা দিয়েছেন যাতে সেই কথাটাই রাখতে পারেন, যেমনটা সেদিকটা কাজের দিকে আর ইকামার ক্ষেত্রে প্রয়োজন হলে মানুষের থেকে কিছু টাকা বাড়াই নেন, তারপরে কথা কাজে মিল রাখবেন, ঠিক আছে। আর অযথা মানুষের সাথে অপকর্ম বা মিথ্যা কথা বলা এগুলো করে হারাম টাকা রোজগার করে জীবনে সুখী হতে পারবেন না, ঠিক আছে। হয়তো অল্প কিছু দিনের জন্য যদি আপনি ভালো থাকতে পারেন, আখিরাতে কিন্তু আপনার সব কিছু জবাব দিতে হবে, বুঝছেন। আশা করি প্রবাসে অনেকেই আসে, অনেক মনে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে সব কিছু নিয়ে আসে, ঠিক আছে। আর একটা ফ্যামিলি থেকে একটা ছেলে যখন প্রবাসে আসে তার উপরে সব কিছুই কিন্তু নির্ভর করে, ফ্যামিলির ভালো থাকা সব কিছু, ঠিক আছে। টাকার উপরে তো আর ভালো থাকার বড় কোনো ওষুধ নাই, তাই না। বিষয়টা এমন, যাদেরকে আপনারা আনবেন প্রবাসে, মূলত আপনারা কি করবেন জানেন, ইকামাটা আর কাজটা সুন্দর করে বুঝাই দিবেন। আর আপনাদের যদি কথাবার্তা না বনে দেশে থেকে সুন্দর করে বলে আনবেন যে কাজ দিবেন, এটা ইকামাও দিবেন, আর ইকামা না দিলে কাফেলা করে দিবেন। আর দেশে থাকতে ইকামা দিবেন বলে এনে যদি আপনি কাফেলা করে দেন, কাফেলা করতে গিয়ে যদি আপনার কাফেলা না করাই দিয়ে 2-3 মাস পরে আবার পাঠাই দেয়, ওই লোকটা আপনার আন্ডারে আসলে তো আপনি গ্রহণ করতে চান না তারে, বরণ পোষণের টাকা পয়সা কোনো কিছুই দেন না, রুমেও ঢুকতে দেন না, এমনটা আছে। আমার আরেক চাস্তো ভাই আছে, আজমল ভাই, উনি তো আজকে 4 মাসের মধ্যে মনে 2 মাস না কয় মাস কাজ করছে, বাকি 2 মাস বাসায় বসে রয়েছে। ও 2 মাসের ভিতরে ওনার খানা দানাও নাকি ওই টাকা দেয় না, ঠিক আছে। 2 মাসের যা কামাই করছে সব বাড়িতে দিচ্ছে, এখন নিজের থেকেও টাকা পয়সা নাই, তো খাওয়া দাওয়া কীভাবে করে, এগুলো আপনারা একটু বিবেচনা করবেন, ঠিক আছে। আর সর্বশেষে কথা একটাই, কথা যেটা দিবেন মানুষের সাথে সেটাই করবেন। আর সেকেন্ড কথা হচ্ছে ইকামাটা হাতে সুন্দর করে বুঝাই দিবেন, না হয় সুন্দর একটা কাজ দিয়ে কাফেলা করাই দিবেন, ঠিক আছে। তাহলে আপনারা আর কখনো এরকম মা বোনদের নিয়ে গালি শুনতে হবে না, আল্লাহর কাছে যে মানুষে বরদোয়া করে এগুলো আর শুনতে হবে না, বুঝছেন। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।